ঢাবি প্রশাসন সহ একটি অংশ শিবিরকে সমর্থন যোগাচ্ছে বলছেন আমান। জানাবো ট্যাগিং বর্গীয় রাজনীতির অবসান হতে হবে বলছেন হাসনাত। এইদিকে ডাকসু নির্বাচন নেতাকর্মীদের যে নির্দেশ দিল জামায়াত। এবং সর্বশেষ জানাবো উত্তেজনা কমাতে বিএনপি ও জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাবি প্রশাসন সহ একটি অংশ শিবিরকে সমর্থন যোগাচ্ছে বলছেন আমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ একটি অংশ ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন যোগাচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসু সাবেক ভিপি আমানুল্লাহ আমান। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় সব ছাত্র সংগঠনই সে কারণে ব্রিফিং করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলছে, কারণ এখানে একই জায়গায় দুই নিয়ম দেখা গেছে। আমানুল্লাহ আমান বলেন, ডাকসু বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে খ্যাত। এই ডাকসু থেকে ছাত্র নেতৃত্ব তৈরি হয়, আর ছাত্র নেতৃত্ব থেকে পরবর্তীতে জাতীয় নেতৃত্ব তৈরি হয় এবং তাদের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়। জাতি দেখেছে 1973 সালে দিনে দুপুরে ব্যালট বক্স ছিনতাই হয়েছিল। আজ ডাকসু নির্বাচনে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, টিএসসির সামনে অমর একুশে হলের সামনে শিবির সমর্থিত প্যানেলের ক্রস চিহ্ন দেওয়া ব্যালট বেরিয়ে এসেছে এবং অনেকের হাতে সেটা দেখা গেছে। এতে করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এই নির্বাচনটাকে হয়তোবা প্রশ্নবিদ্ধ হয়েছে বলবে। তিনি আরো বলেন, একটু আগে দেখলাম শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভেতরে ঢুকে ভোট গণনার মধ্যে বসে আছে। অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ সে বাইরে দাঁড়িয়ে আছে, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একই জায়গায় দুই নিয়ম। আবিদ বলছে শিবিরের ভিপি প্রার্থী ভেতরে, আমি বাইরে। এতে করে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, প্রশাসন সহ একটি অংশ আজ এই ছাত্র সংগঠনটিকে সমর্থন যোগাচ্ছে এবং তাদের প্রচন্ড সমর্থন রয়েছে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের ব্রিফিংয়ে যেটা দেখলাম, প্রায় সকলেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলছে। সর্বশেষ আমরা পর্যবেক্ষণে আছি, দেখি কি হয়। তার পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের বক্তব্য তুলে ধরবে এবং তার মধ্য দিয়ে জাতি জানবে যে আসলে কি হয়েছে। ট্যাগিং বর্গীয় রাজনীতির অবসান হতে হবে বলছেন হাসনাত। ট্যাগিং ও বর্গীয় রাজনীতির অবসান হতে হবে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এমনটি লেখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত লেখেন, আজ ডাকসুতে যারা জিতবে তারা কিভাবে দায়িত্ব নেবে এবং যারা হারবে তারা কিভাবে পরাজয় গ্রহণ করবে, এই দুইটি প্রশ্নের উত্তর বলে দেবে আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তিনি লেখেন, একটি বিশ্ববিদ্যালয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো যেভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের প্রভাব দেখিয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। পেশি শক্তি, জনশক্তি এবং সংগঠিত উপস্থিতির মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়ার যে চেষ্টা চলছে তা ছাত্র রাজনীতির নিজস্ব চরিত্রকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও লেখেন, ডাকসু এখন কেবল ছাত্রদের ম্যান্ডেট বহন করছে না, বরং পরিণত হয়েছে জাতীয় রাজনৈতিক দলের একটি এক্সটেনশন গেমে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো। এর পাশাপাশি শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ সবার প্রতি এক ধরনের গণহারে ট্যাগ বসানোর প্রবণতা আজ স্পষ্টভাবে দেখা গেছে। এই প্রবণতা শেখ হাসিনার শাসন আমলের রাজনৈতিক বাস্তবতারই ধারাবাহিকতা, যেখানে বিভাজন, সন্দেহ আর দমন নীতি ছিল প্রাতিষ্ঠানিক। এই মানসিকতা দীর্ঘমেয়াদে আমাদের রাজনীতিকে অনিরাপদ ও সংকুচিত করে তুলবে। ট্যাগিং ও বর্গীয় রাজনীতির অবশ্যই অবসান হতে হবে। এনসিপির এই নেতা লেখেন, ছাত্র রাজনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন যেখানে নিয়মিতভাবে নতুন নেতৃত্ব আসবে, পরাজয়কে পরবর্তী প্রস্তুতির অংশ হিসেবে গ্রহণ করা হবে। ডাকসু নির্বাচন সেই সংস্কৃতি তৈরির একটি সম্ভাব্য শুরু হতে পারত বলছি, কারণ এই ভোটের ফলাফল গ্রহণ নিয়ে এখনো এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলো এই ফলাফলকে ঘিরে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে, যা একটি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যথেষ্ট ক্ষতিকর। তিনি লেখেন, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত ভোটারদের রায়কে সম্মান করা এবং জনগণের চাওয়াকে মাথা পেতে নেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা। সব সময় জয়ী হওয়ার আকাঙ্ক্ষা গণতন্ত্র নয়। গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি হচ্ছে সহিষ্ণুতা, যাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। তাকেও যদি জনগণ বেছে নেয়, সেই বেছে নেওয়াকে সম্মান করাই গণতন্ত্র। এই পরিস্থিতিতে আমি দেশের সব রাজনৈতিক দলকে শান্ত থাকার আহ্বান জানাই। নিজেদের স্বল্পমেয়াদী রাজনৈতিক স্বার্থের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করার ফলাফল আমরা গত 17 বছর ধরে দেখেছি।
এখন সময় এসেছে এই চক্র থেকে বেরিয়ে এসে জনগণের চাওয়াকে অগ্রাধিকার দেওয়ার, পরাজয়কে সম্মানিত করার সংস্কৃতি গড়ে তোলার। নইলে আগামী দিনের রাজনীতি জয়ীদের উল্লাস আর পরাজিতদের ক্ষোভে বন্দী থেকে যাবে, আর গণতন্ত্র কোনোদিন পূর্ণতা পাবে না। ডাকসু নির্বাচন নেতাকর্মীদের যে নির্দেশ দিল জামায়াত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মুহূর্তে নেতাকর্মীদের জন্য কড়া নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। শাহবাগ এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফলাফল যাই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের স্লোগান বা মিছিল করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেলোয়ার হোসেন বলেন, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করেছেন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তবে বিজয়ী হলেও মিছিল করা যাবে না, স্লোগানও দেওয়া যাবে না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট। নেতাকর্মীদের হট্টগোল না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ফলাফল হওয়ার পর যখন দায়িত্বশীলদের পক্ষ থেকে এই জায়গা ছেড়ে দিতে বলা হবে, তখন নীরবে চলে যেতে হবে। আমরা শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কেউ হট্টগোল করবেন না, কারো সঙ্গে উত্তেজনায় যাবেন না। এই ব্যাপারে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ হামিদুর রহমান আজাদ কালবেলাকে বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারকে আশ্বস্ত করা হয়েছে যে তারা সংঘর্ষে জড়াবে না ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না। তবে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা সজাগ থাকবে। উত্তেজনা কমাতে বিএনপি ও জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারও কথা বলেন 2 দলের নেতাদের সঙ্গে। বিএনপি ও জামায়াতের নেতারা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সরকার উভয় পক্ষকেই বার্তা দিয়েছে, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের আচরণবিধি লঙ্ঘন ও কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করেন ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও বাকশাসের সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষেধ ছিল। তাই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে অংশ নেন। ভোট চলাকালে প্রেস ক্লাব এলাকায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় অবস্থান নেন জামায়াতের নেতাকর্মীরা। শাহবাগের এক পাশে বিএনপির নেতাকর্মীরাও ছিলেন। সন্ধ্যার পর মহানগর ছাত্রদল বাংলা মোটর এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যায়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে অংশ নেন। জামায়াতও শাহবাগে অবস্থান ধরে রাখে, এতে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। রাজনৈতিক সূত্র জানিয়েছে, উত্তেজনা নিরসনে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী টেলিফোনে কথা বলেন 2 দলের নেতাদের সঙ্গে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আইন উপদেষ্টা এবং আরও 2 জন ফোন করেছিলেন। তারা উত্তেজনা কমাতে পরামর্শ দিয়েছেন। বিএনপি আশ্বস্ত করেছে সংঘাতের আশঙ্কা নেই। দলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। জামায়াতের জ্যেষ্ঠ নেতারা সরকারি উপদেষ্টাদের সঙ্গে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন। 2 জন নেতা জানান, জামায়াত সংঘর্ষে জড়াবে না ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না। তবে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকা ছেড়ে যাবে না। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।